ঘরের মধ্যে অল্প ময়দা আর অল্প আলু থাকলে তোমরা বানিয়ে নিতে পারো এই ক্রিপসি স্ন্যাক্স রেসিপি। তো এটা খুবই মুসমুসে আর খেতে ভীষণ ভালো। খুব সহজভাবে তোমাদেরকে আজকে নাস্তাটা আমি বানিয়ে দেখাবো। ঘরে থাকা কম উপকরণ দিয়েই তৈরি করে নিব। আর খেতে ভীষণ ভালো হয়েছে, এতটা মজার হয়েছে কি বলবো, তোমরা বানিয়ে না খেলে বুঝতেই পারবে না। সস দিয়ে খেতে তো আরও ভীষণ ভালো লাগে। তো এই নাস্তা করার জন্য এখানে আমি কিছু ময়দা নিয়ে নিছি। তো তোমরা নাস্তা বুঝে ময়দাটা নিবে, যে যতটুকু বেশি কম করে বানিয়েবে। তো এর মধ্যে দিয়ে দিছি কিছু কালো জিরা আর দিয়ে দিব অল্প লবণ, দিয়ে আমি সাদা তেল দিয়ে দিব, দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি ময়াম দিয়ে নিব। তো তোমাদের কাছে একটা কথা বলি আপুরা ভাইয়েরা, তো যারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করো বা পরের বার সাবস্ক্রাইব উঠিয়ে নাও, সেই জন্য মনে দুঃখ লাগে। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা তোমরা দেখবি না, সাবস্ক্রাইব উঠিয়ে নাও, সেই জন্য বলছি ভিডিওটা দেখবি না। একজনের ভিডিও দেখে তাকে সাবস্ক্রাইব করে পরের বার ভিডিও কেন সাবস্ক্রাইব উঠিয়ে নাও, সেই জন্য বলছি। তো দেখো আমি জল দিয়ে ভালোভাবে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। তো এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, দিয়ে আমি আলুর পুরটা তৈরি করে নিব। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো দেখো আমি কড়াটা বসিয়ে আমি তেল দিয়ে, তো এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিছি, দিয়ে আমি এখন পেঁয়াজ কুচি আর পাকা লঙ্কা একটা কুচি, তো যে যতটুকু জাল খাবে সেই অনুযায়ী দিবি। তো এখন হালকা ভেজে নিব। তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো অল্প ভেজে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা আমি ম্যাশ করে নিয়েছি। তো এর মধ্যে আমি আলুটা দিয়ে দিব। তো দেখো আলুটা দিয়ে আমি অল্প নাড়াচাড়া করে, তো এর মধ্যে দিয়ে দিব অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিব আর দিয়ে দিব অল্প লবণ, দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিব। তো তোমরা চাইলে এখানে বাদাম বা অনেক মশলাই দিতে পারো, তো আমি দিব না, একেবারে সিম্পল করে আমি পুরটা তৈরি করব খুব সহজভাবে। তো খেতে ভীষণ ভালো হয়েছে, আমার মতন একবার করে তোমরা দেখবে, আশা করি ভালো লাগবে। তো দেখো পুরটা হয়ে গেছে, তো এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো এদিক দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তো দেখো 10 মিনিট পরে অল্পটা নরম হয়ে গেছে। তো এখন আমি এগুলো থেকে লিচি বের করে নিব। তো এইভাবে আমি সবগুলো লিচি বের করে নিব। তো দেখো আমি সবগুলো লিচি বার করে নিয়েছি। তো এখন আমি একটা বেলে নিব। তো তোমাদেরকে দেখিয়ে দেব যে কি সহজ এটা বানানো। তো এইভাবেই রুটির মতন বেলে নেব। তো দেখো একটা নাস্তা আমি বেলে নিয়েছি। তো এদিক দিয়ে আমি চারিদিক দিয়ে ছুরি দিয়ে ভালোভাবে সমানভাবে কেটে নেব। তো দেখো চারিদিক দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। তো এখন আমি মাঝখানে আলুর পুরটা আমি দিয়ে দিব। তো খুব সহজ একেবারে বানানো। তো তোমাদেরকে আমি একটা ভালোভাবে দেখিয়ে দিয়েছি। তো দেখো আমি আরও অল্প আলুর পুর দিয়ে আমি একেবারে তৈরি করে নিব। তো দেখো আমি এইভাবে বাঁশ দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিব, তো তেলে দেওয়ার সময় ভাজার সময় খুলে না আসে। তো এখন আমি ছুরি দিয়ে এদিক দিয়ে আমি ডিজাইন দিয়ে নিব, এভাবে আমি কেটে নিব। তো অল্প রেখে দিব এক সাইডে, ব্যাগটা কেটে নেবে না। তো হালকা জল লাগিয়ে এভাবে তো এটাকে ভালোভাবে লাগিয়ে
নিব। তো লাগিয়ে আমি এই চারদিক দিয়ে অল্প মুড়ে নিব হাত দিয়ে। তোমরা দেখতেই থাকো কিভাবে আমি এই ডিজাইনটা করি। তো দেখো এইভাবে আমি এভাবে দিয়ে এর ভিতরে আমি এটা ঢুকিয়ে দিয়ে এভাবে ভালোভাবে চাপ দিয়ে দিব, যা পরে খুলে না আসে। তো দেখো আমি একটা নাস্তা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো নাস্তা আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। তো খুব সহজ বানানো। তো দেখো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। তো কি সুন্দর হয়েছে দেখো। তো এখন চলে যাব বাজার জন্য। তো আমি গ্যাসটা অন করে আমি তেল বসিয়ে দিয়েছি। তো হালকা গরম হয়েছে, তো এর মধ্যে আমি দিয়ে দিব, একেবারে গরম করবে না প্রথমতে। তো দেখো এইভাবেই আমি সবগুলো নাস্তা আমার দেওয়া হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ বেজে এটাকে উল্টিয়ে দিব অল্প। একেবারে গ্যাসের ফ্লেমটা হাই রাখবি না, তাহলে পুড়ে যাবে। তো দেখো আমি এইভাবে নাস্তাগুলো বেজে নিয়েছি। তো এগুলো ছাঁকনি দিয়ে এখন উঠিয়ে আমি তোমাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে ক্রেপসি। খেতে ভীষণ ভালো হয়েছে। তো দেখো নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। তো একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাই ভিতরে কতটা মুসমুসে হয়েছে। দেখতেই পাচ্ছ ভাঙার সময়। তো একবার বাসায় বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।